সো হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই পর্বে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে ক্লোনিং প্রবলেম কী হয়। তো গত পর্বে আমরা ক্লোন করা শিখেছিলাম, তাই না? বা কপি করা শিখেছিলাম কোনো একটা অবজেক্টকে, যেটাকে কিনা বলা হয় শ্যালো কপি। তো এই শ্যালো কপি করতে গিয়ে আপনাকে কিছু কিছু প্রবলেমের সম্মুখীন আপনি কখনো কখনো হবেন। তো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, দেন একবারে নিচে এসে চলুন আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নিই ফোল্ডারটাকে, দেন এটাকে 73 করে নিলাম, ফোল্ডারটার ভিতরে প্রবেশ করলাম। তো চলুন এবার আমরা এই ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করে নিই। তো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এই ফাইলটাকে ডাবল ক্লিক করলাম, এখানে আমরা জাস্ট এটাকে 73 করে দিলাম। বাদ বাকি custom.js এখানে লিঙ্ক করা রয়েছে, আর আমি js এর ভিতরে থাকা custom.js-কে একবার ওপেন করে নিলাম। তো গত পর্বে আমরা কপি করা শিখেছিলাম, যেটাকে কিনা আপনি শ্যালো কপি বলতে পারেন। তো দেখুন সেখানটাতে আমাদের কী ছিল, যে এখানে আমাদের একটা অবজেক্ট ছিল, তাই না? প্রোডাক্ট ডিটেলস, তার মধ্যে প্রোডাক্টের নাম ছিল, সিরিয়াল নাম্বার, প্রাইস ছিল, তারপর অ্যানাদার প্রোডাক্ট বলে আরেকটা ব্ল্যাঙ্ক অবজেক্ট ছিল। তো আমরা প্রথমে দেখেছিলাম যে কীভাবে আমরা লুপের মাধ্যমে একটা অবজেক্টের মধ্যে ভ্যালু ঢোকাতে পারি। তারপরে আমরা দেখলাম যে এই সেম জিনিসটা কত সহজে আমরা object.assign-এর মাধ্যমে জিনিসটা করতে পারি, তাই না? তো এটা খুবই ইজি ছিল। এবার দেখুন আমি এই যে এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখালাম না গত পর্বে, যে মনে করুন এইটা আমি সব কিছুকে ডিলিট করে দিচ্ছি, আমি ফ্রেশ করে আপনাদেরকে একটা দেখাই। তো যেরকম হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, তো এই প্রোডাক্ট ডিটেলস অবজেক্টের মধ্যে দেখুন যে এটা আমরা ধরুন একটা সিম্পল অবজেক্ট ক্রিয়েট করেছি, তাই না? যেটার মধ্যে শুধুমাত্র প্রিমিটিভ ডেটা ছিল। প্রিমিটিভ মানে ধরুন এরকম আমার কাছে একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে, একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে, ঠিক আছে? তো আমরা যদি এই অবজেক্টটাকে একটুখানি নেস্টেড করতাম, বা বলতে পারেন যে একটা অবজেক্টের ভিতরে আবার আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতাম, যেরকম দেখুন এটা একটা প্রোডাক্ট ডিটেলস বলে একটা অবজেক্ট আছে, যেখানে প্রোডাক্ট নেম এগুলো খুব সিম্পল, তার নাম আছে, ভ্যালু আছে, নাম আছে, ভ্যালু আছে। কিন্তু যদি আমার কাছে এমন একটা কি থাকতো বা এমন একটা প্রপার্টি নেম থাকতো যার ভ্যালু কিনা হচ্ছে আরেকটা অবজেক্ট, তো তখন কি হতো? তো দেখুন বা নর্মালি এই যে ধরুন আমি যখন এরকম করতাম যে মনে করুন এই অবস্থাতেই আমি যদি এটাকে এরকম করতাম, যেটা আমার হচ্ছে একটা অবজেক্ট, তো আমি এটাকে একটা নতুন অবজেক্টে নিতে চাইছি। তো লেট নিউ ওবিজে লিখতাম, ইকুয়াল টু এখানে আমরা কি লিখতাম, যে অবজেক্ট ডট অ্যাসাইন, এই মেথডটাকে কল করতাম, তাই না? সেখানটাতে আমাকে প্রথমত দিতে হতো টার্গেট, আমাদের কাছে টার্গেট কে রয়েছে। তো এই মুহূর্তে মনে করুন যে আমি এখানটাতে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট ক্রিয়েট করলাম, যে আমার কাছে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট রয়েছে, আর এর মধ্যে আমাকে এবার দিতে হবে যে আমি এইটাকে দিয়ে দিলাম, তারপর লাস্টে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে কী হবে দেখুন তো, আগেরটায় আমরা কী করছিলাম, আগে এখানে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট তৈরি করছিলাম, যে লেট ব্ল্যাঙ্ক অবজেক্ট মনে করুন ওবিজে ইজ ইকুয়াল টু এটা করছিলাম, সরি এটা হবে না, সো এইটা করছিলাম। তো তারপরে আমরা এরকমভাবে ব্ল্যাঙ্ক অবজেক্টকে এরকমভাবে দিয়ে দিতাম, তাই না? তাই এটাকে আমরা এরকম না করে একটু শর্টকাটই করলাম, যে এরকম করে দিলাম, যে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট থাকলো, তারপরে কি হবে, এটার পুরো ডিটেলসটা এই ব্ল্যাঙ্ক অবজেক্টের মধ্যে ঢুকে যাবে, তারপরে যে নতুন অবজেক্টটা তৈরি হবে সেটা এই নিউ অবজেক্টের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তাই আমি যদি এখানটাতে console.log করি, মনে করুন console.log, আর এটাকে করে দিই মনে করুন নিউ অবজেক্ট, তারপরে চলুন একটুখানি প্রোগ্রামটাকে রান করি। তো index.html-কে ডাবল ক্লিক করলাম, আমি একবার এখান থেকে F12 বাটনটা প্রেস করে দেখুন কনসোলে চলে আসলাম। এখানে একটা আমাকে অবজেক্ট দেখাচ্ছে, তো এখানে ক্লিক করুন, দেখুন প্রাইস, প্রোডাক্ট নেম, সিরিয়াল নাম্বার, এটা সম্পূর্ণভাবে দেখাচ্ছে, যেটা কিনা পুরো ঠিকঠাক, মানে আমাদের কপিটা কিন্তু পুরো সঠিকভাবে হয়ে গেল, তাই না, এই নিউ অবজেক্টের মধ্যে। এইবার প্রবলেমটা কোথায় হয়, এটাকে অ্যাকচুয়ালি শ্যালো কপি বলা হয়। তো এবার প্রবলেমটা কোথায় হয়, যদি আপনি এই যে অবজেক্টটা রয়েছে এটার ভিতরে আবার আরেকটা অবজেক্ট ক্রিয়েট করেন, মানে এমন একটা প্রপার্টি নেম থাকবে যার ভিতরে ভ্যালু হিসাবে এরকম প্রিমিটিভ ডেটা থাকবে না, মনে করুন আরেকটা অবজেক্ট থাকবে। তো যেরকম মনে করুন আমি এখানটাতে এক্সট্রা ইনফো বলে একটা কি দিলাম, সরি এটা ইনফো হবে, এক্সট্রা ইনফো বলে একটা আমি প্রপার্টি নেম দিলাম। এবার আগের প্রপার্টি নেমগুলো দেখুন কী ছিল, ওদেরকে আমি ডিরেক্টলি এক একটা ভ্যালু দিতাম, যেরকম যে সমস্ত ভ্যালুগুলো আমরা শিখেছিলাম ডেটা টাইপগুলো, যেরকম ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, এগুলো দিতাম। বাট এখন আমরা কি করব, এই ধরনের স্ট্রিং ভ্যালু না দিয়ে আমরা যেহেতু আরেকটা ডেটা টাইপ শিখলাম সেটা হচ্ছে অবজেক্ট, তো আমি এই যে প্রপার্টি নেমের ভ্যালু হিসাবে আমি এখানটাতে আবার আরেকটা অবজেক্ট এরকমভাবে দিয়ে দেবো, ঠিক আছে? তো আরেকটা যদি এরকম আমি অবজেক্ট দিই, তার মানে এরও নিশ্চয়ই
সিমিলার প্রপার্টি ভ্যালু এগুলো থাকবে। তো এক্সট্রা ইনফোর মধ্যে আপনি দিয়ে দিন যে এক একটা ল্যাপটপের কোনো একটা বৈশিষ্ট্য মনে করুন দিলেন যে জিপিইউ বা গ্রাফিক্স কার্ড যেটাকে বলে, আমি নর্মালি লিখছি যে গ্রাফিক্স কার্ড, ঠিক আছে। তো গ্রাফিক্স কার্ড মনে করুন রয়েছে যে এনভিডিয়ার যে গ্রাফিক্স কার্ড হয়, ঠিক আছে। তো এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে, তারপরে মনে করুন প্রসেসর রয়েছে, যে প্রসেসরের মধ্যে এটার ভ্যালু দিলেন যে মনে করুন ইন্টেল দিয়ে দিলেন, ঠিক আছে। তো আবার মনে করুন এখানটাতে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান আপনি দিলে এখানটাতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এখানটাতে কি হলো, এগুলোকে বলা হয় কমপ্লেক্স ডেটা টাইপ। তো আমরা পরবর্তীকালে শিখবো প্রিমিটিভ ডেটা টাইপ। আমরা এই মুহূর্তে শিখলাম, মানে শিখে এসেছি যেগুলো কিনা ধরুন যাদের মধ্যে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটাই মাত্র ভ্যালু দিতে পারি, তাই না। তো যেটা কিনা ধরুন এগুলো দেখুন একটাই ভ্যালু। আর কমপ্লেক্স ডেটা টাইপের মধ্যে দেখুন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এমন একটা ভ্যালু দিচ্ছি যেখানে কিনা শুধুমাত্র আমি একটা ভ্যালু নয়, আমি অনেকগুলো ভ্যালু দিচ্ছি, দেখুন, তাই না। তাই ঠিক এটার মধ্যেও দেখুন আমি একটা অবজেক্ট ডিফাইন করলাম, মানে যেটা আমি এই ভেরিয়েবলটার মধ্যে অ্যাসাইন করলাম না, তো এইটার এরকম কি হিসাবে বা প্রপার্টি নেম হিসাবে আমি এর ভিতরেও আবার অবজেক্ট এরকমভাবে তৈরি করতে পারি, ঠিক আছে। তো এটাই হচ্ছে এটার সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা একটা ভ্যালুর ভিতরে আরও অনেক ভ্যালু দিতে পারি, আমাদের প্রয়োজন মতো করে পুরো অবজেক্টটাকে সাজাতে পারি। মানে আমাদের কোনো বাউন্ডারি নেই যে তুমি শুধুমাত্র এতটুকু পর্যন্তই ভ্যালু দিতে পারো, তুমি যত খুশি এটার ভিতরে ভ্যালু অ্যাসাইন করে যেতে পারো, তোমার মনের মতো করে তুমি এই অবজেক্টটাকে সাজাতে পারো। তুমি প্রথমে দিলে যে প্রোডাক্টের নাম, সিরিয়াল নাম্বার, প্রাইস, তারপরে আরেকটা মনে করুন যে আপনি চাইছেন যে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান দেবো, তাহলে একটা প্রপার্টির নাম দিয়ে দিন এক্সট্রা ইনফো, তার ভিতরে একটা অবজেক্ট তৈরি করুন যেরকমভাবে আপনি করছিলেন। তো তারপরে সেটার ভিতরে ঢুকে আপনার যতগুলো দরকার সেটা আপনি তৈরি করুন। ইভেন আপনি এটার ভিতরে আবার আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, যেরকম মনে করুন দিয়ে দিলাম যে কালার ইনফো, ঠিক আছে। তারপরে এটার ভিতরেও মনে করুন আরেকটা রইলো, তারপরে ব্যাক সাইড কালার, তারপরে ফ্রন্ট সাইড কালার। তো এরকম করে আপনি দিতে পারেন। তাই যত বেশি আপনার দরকার হবে আপনি সমস্ত কিছু এখানে বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইবার দেখুন, এইবার যখন আমাদের পুরো জিনিসটা তৈরি হলো, তখন আমরা এখানে কি করেছিলাম, অবজেক্ট ডট অ্যাসাইন করেছিলাম যে প্রোডাক্ট ডিটেলসের সমস্ত ডেটাগুলো কার মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, ব্ল্যাঙ্ক অবজেক্টের মধ্যে। আর এই ব্ল্যাঙ্ক অবজেক্টটাই পরবর্তীকালে এই নিউ অবজেক্টের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, তাই না। তো এখানেও তাই হবে। আপনি যদি এখন এটাকে রান করেন, আপনি যদি এখন এটাকে রান করেন, আমি যদি একটু ব্রাউজারে যাই, আচ্ছা আমি একটুখানি এটাকে ওপেন করে রাখি, যেরকম হচ্ছে F12। তো একবার রিলোডে প্রেস করলাম, দেখুন এটা কিন্তু এখন আমাকে দেখাচ্ছে, তাই না। আমি যদি এটাকে ওপেন করি, তো এক্সট্রা ইনফোর মধ্যে দেখুন এগুলো রয়েছে, যেটা কিনা আমি দিয়েছি। এক্সট্রা ইনফো ইটসেলফ হচ্ছে একটা অবজেক্ট। দেখুন বাই ডিফল্ট অবজেক্ট হচ্ছে এগুলো, যে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, প্রাইস, অ্যান্ড দেন তারপরে দেখুন আবার এর ভিতরে আবার এক্সট্রা ইনফো বলে আরেকটা অবজেক্ট রয়েছে, যার মধ্যে গ্রাফিক্স কার্ড, তারপরে প্রসেসর, এগুলো রয়েছে, তাই তো। এইবার এখানে একটা ছোট্ট সমস্যা রয়েছে। সমস্যাটা কি, দেখুন আমরা এই অবজেক্ট ডট অ্যাসাইন কেন শিখেছিলাম বা শ্যালো কপি করা কেন শিখেছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে যদি আমি এই জিনিসটাকে না করে যদি আমি নিউ অবজেক্ট ইকুয়াল টু এটা করতাম, তাহলে কি হতো, তাহলে এই অবজেক্ট আর এই অবজেক্ট দুটো সেম হয়ে যেত। তাই নিউ অবজেক্টের কোনো একটা প্রপার্টিকে চেঞ্জ করলে সেটা কিন্তু আলটিমেটলি প্রোডাক্ট ডিটেলসের সেই প্রপার্টিটাকে চেঞ্জ করে দিত, তাই না। তার জন্যই তো ওটা যাতে না হয়, তার জন্য আমরা কী শিখলাম, যে কী করে কপি করতে হয় কোনো একটা অবজেক্টকে, তার জন্য এটা শিখলাম, যেটা কিনা পারফেক্টলি কাজ করছিল। কিন্তু এইখানটাতে প্রবলেম কোথায় বলুন তো, যখন আমরা এই অবজেক্ট ডট অ্যাসাইন করেছিলাম তখন কিন্তু আমরা শুধুমাত্র একটা অবজেক্টের ভিতরে শুধুমাত্র প্রপার্টি নেম ছিল আর তার এরকম একটা প্রিমিটিভ ভ্যালু ছিল, মানে প্রপার্টি নেম সাথে সাথে তার ভ্যালু, প্রপার্টি নেম সাথে সাথে তার ভ্যালু। আমরা কিন্তু এরকম কোনো এক্সাম্পল দেখিনি যেখানটাতে একটা প্রপার্টি নাম থাকবে আর তার ভিতরে ভ্যালু হিসাবে আবার আমরা একটা অবজেক্টকে তৈরি করব বা ভ্যালু হিসাবে একটা অবজেক্টকে দেব, এরকম কিন্তু ছিল না, তাই না, আগের এক্সাম্পলগুলোতে। তাই আপনি যখন এই অবজেক্ট ডট অ্যাসাইন দেবেন, আর যদি যেই অবজেক্টটাকে আপনি অ্যাসাইন করছেন তার ভিতরে যদি কোনো এরকম কমপ্লেক্স ডেটা টাইপ থাকে বা কমপ্লেক্স ডেটা থাকে, সেই ক্ষেত্রে বাকি সমস্ত ডেটাগুলো ঠিকঠাকভাবে কপি হবে, কিন্তু যখনই এইটা কপি হতে যাবে সেটা কিন্তু আবার ওই আগের প্রবলেমটা ক্রিয়েট করবে। কি করবে বলুন তো, ও বাকি সবগুলোকে কপি করবে, কিন্তু এইটা যখন কপি করতে যাবে, যেহেতু এটার ভ্যালু হিসাবে একটা অবজেক্ট রয়েছে, তাই কি করবে, এই অবজেক্টের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা ও নিউ অবজেক্টকে দিয়ে দেবে।
তাই তখন কি হবে, এই নিউ অবজেক্টের মধ্যে থাকা এক্সট্রা ইনফো আর প্রোডাক্ট ডিটেলসের মধ্যে থাকা এক্সট্রা ইনফো দুটো সেম হয়ে যাবে। ঠিক আছে, তো যেটা কিনা আমরা প্রথমের দিকে দেখেছিলাম, মানে একটা অবজেক্টকে যদি আমরা এরকম করি, মনে করুন আমি যদি এটা ইকুয়াল টু এটা করি, তাহলে কি হয় আলটিমেটলি প্রোডাক্ট ডিটেলস বলে যেহেতু একটা অবজেক্ট রয়েছে, তাই এই অবজেক্টটা যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটাই কে পেয়ে যায়, এই নিউ অবজেক্ট পেয়ে যায়। আর সেটা যাতে না হয় তার জন্য আমরা কি শিখলাম, অবজেক্ট ডট অ্যাসাইন। ঠিক আছে, অবজেক্ট ডট অ্যাসাইন যখন শিখলাম তখন সবগুলো ঠিকঠাক কাজ করছিল, কিন্তু এখানটাতে একটা ছোট্ট প্রবলেম রয়েছে যে যদি ওই অবজেক্টটার ভিতরে অন্য কোনো একটা আদার্স অবজেক্ট থাকে, তখন এই অবজেক্টটাকে যখন ও কপি করে যখন ও এরকে দেবে, তখন ও কী করবে বলুন তো, যেহেতু এর ভিতরে আবার আরেকটা অবজেক্ট রয়েছে, ও এই অবজেক্টের অ্যাড্রেসটা এটাকে দিয়ে দেবে, ও কিন্তু এটাকে কপি করে দেবে না। ঠিক আছে, অবজেক্ট ডট অ্যাসাইন আপনি যখন ইউজ করবেন, অবজেক্ট ডট অ্যাসাইন বাকিগুলোর ক্ষেত্রে সব কিছুকে কপি করবে, এটাকে কপি করবে এটাকে দেবে, এটাকে কপি করবে এটাকে দেবে, মানে বলতে পারেন এটাকে কপি করে দেবে, এটাকে কপি করে দেবে, এটাকে কপি করে দেবে। কারণ কি, এগুলো সব হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপের ডেটা। কিন্তু যখনই জাভাস্ক্রিপ্ট দেখবে কপি করতে গিয়ে যে এখানটাতে এক্সট্রা ইনফো বলে একটা প্রপার্টি নেম রয়েছে, যার মধ্যে ভ্যালু হিসাবে কোনো প্রিমিটিভ ডেটা নেই, বরঞ্চ একটা কমপ্লেক্স ডেটা রয়েছে, বা একটা অবজেক্ট থাকতে পারে, সেটা একটা অ্যারে হতে পারে, অ্যারেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। মানে এমন একটা ডেটা টাইপের ডেটা থাকবে যেটার মধ্যে কিনা আমি সিঙ্গেল ভ্যালু দিতে পারি না, আমি চাইলে মাল্টিপল ভ্যালু দিতে পারি। দেখুন, এটা এমন একটা ভ্যালু যেটার মধ্যে আমি মাল্টিপল ভ্যালু দিচ্ছি, তাই না? কিন্তু এগুলো দেখুন সিঙ্গেল ভ্যালু, অর্থাৎ আপনি নাম দিয়েছেন একটা ভ্যালু দিয়েছেন, নাম দিয়েছেন একটা ভ্যালু দিয়েছেন, কিন্তু যেই মুহূর্তে এখানে আসলেন দেখুন এমন একটা আপনি ভ্যালু দিয়েছেন যার মধ্যে কিনা আমি অনেকগুলো ভ্যালু দিতে পারি, তাই এটা এখন কমপ্লেক্স ভ্যালু হয়ে গেছে বা কমপ্লেক্স ডেটা টাইপ হয়ে গেছে। তাই শুধুমাত্র এটার ক্ষেত্রে যখন জাভাস্ক্রিপ্ট এর কাছে আসবে আর দেখবে যে কমপ্লেক্স ডেটা টাইপ রয়েছে আর সেটা হচ্ছে একটা অবজেক্ট, ও কী করবে, ও আবার আগের রুলটা ফলো করবে। আগে আমরা কি দেখতাম, যখনই কোনো একটা অবজেক্ট অন্য কোনো একটা ভেরিয়েবলকে দেওয়া হয়, তখন কি হয়, ওই অবজেক্ট যে অ্যাড্রেসে থাকে তার অ্যাড্রেসটা এটাকে দেওয়া হয়। তাই আপনি বলতে পারেন এই অবজেক্ট ডট অ্যাসাইন যখন এটাকে কপি করতে যাবে, তখন কি করবে, এই এক্সট্রা ইনফো বলে কিটাকে কপি করে তো এটাকে দিয়ে দেবে, কিন্তু এর যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটার জায়গায় এই ভ্যালুটাকে কপি করে দেবে না। কি করবে, এই ভ্যালুটা যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটাকে ওকে দেবে। মানে বলতে পারেন কাইন্ড অফ জিনিসটা এরকম হবে, আপনি বলতে পারেন যে তখন নিউ অবজেক্ট ইজ ইকুয়াল টু, মানে ও যখন কপি করবে জিনিসগুলো এরকম করে করবে। আমি জাস্ট এটাকে ডেমো দেখাচ্ছি। হ্যাঁ, যখন ও কপি করবে তখন এই সবগুলোকে ঠিকঠাকভাবে এরকমভাবে কপি করে নিয়ে চলে আসবে, কিন্তু যখনই ও এইটাকে কপি করতে যাবে ও এইটাকেও ঠিকঠাক করে বসাবে, কিন্তু ভ্যালুর জায়গাতে কী দিয়ে দেবে বলুন তো, ও এইটাকে এরকমভাবে বসাবে না, ও এটাকে এরকমভাবে বসাবে না। ও কী করবে, ভ্যালুর জায়গাতে এই অবজেক্টটা যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটা এখানটাতে ভ্যালু হিসাবে বসিয়ে দেবে। মনে করুন এরকম কিছু একটা দিয়ে দিল। তাই দেখেছেন, যেহেতু এখানটাতে ও অ্যাড্রেস দিয়েছে, তাই একটু ভালো করে লক্ষ্য করুন, যেহেতু ও এই এক্সট্রা ইনফোর জায়গায় এখন একটা কমন অ্যাড্রেসকে দিয়েছে, যেই অ্যাড্রেসে কিনা এইটা রয়েছে, তাই আপনি সেক্ষেত্রে যদি এই প্রোডাক্ট ডিটেলসের মধ্যে থাকা এক্সট্রা ইনফো, যেহেতু এর অ্যাড্রেসটা এখন এই নতুন অবজেক্ট পেয়ে গেছে, তাই আপনি যদি এই নতুন অবজেক্টের এক্সট্রা ইনফোর মধ্যে কোনো একটা কিছু চেঞ্জ করেন, সেটা কিন্তু ডিরেক্টলি গিয়ে চেঞ্জ করবে কাকে, প্রোডাক্ট ডিটেলসের এক্সট্রা ইনফোকে। চলুন করে দেখা যাক। তো আমি এখান থেকে সব কিছুকে রিমুভ করে দিলাম। তো দেখুন আলটিমেটলি এই যে এইটা আর নিউ অবজেক্টের এটা যে সেম হয়েছে, সেটা যদি আপনি চেক করতে চান, আপনি এখানটাতে একটা দিতে পারেন যে কনসোল ডট লগ করতে পারেন। মনে করুন আমি এখানে দিলাম যে কনসোল ডট লগ, মনে করুন প্রোডাক্ট ডিটেলস এখানে দিলাম, তারপরে কি দেবো, ডট এক্সট্রা ইনফো, প্রোডাক্ট ডিটেলস ডট এক্সট্রা ইনফো। এখানটাতে আপনি দিয়ে দিন যে ট্রিপল ইকুয়াল নিউ অবজেক্ট ডট, নিশ্চয়ই নিউ অবজেক্টের মধ্যেও এরকম একটা এক্সট্রা ইনফো থাকবে, এটা কিনা। ঠিক আছে, চলুন দেখা যাক আমাদের ট্রু আসে না ফলস আসে। তো আমি একটু ব্রাউজারে যাচ্ছি আর এখানে একবার রিলোডে প্রেস করছি, দেখুন ট্রু আসছে, অর্থাৎ এই নিউ অবজেক্টের মধ্যে থাকা এইটা আর প্রোডাক্ট ডিটেলসের মধ্যে থাকা এটা দুটোই কিন্তু সেম। চলুন দুটো অবজেক্ট একটু প্রিন্ট করা যাক, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রিন্ট না, এখানে কনসোল ডট লগ করবো। প্রথমে করলাম প্রোডাক্ট ডিটেলসকে, আর তারপরে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আমি এখানটাতে নিউ অবজেক্টটাকে প্রিন্ট করলাম, এখান থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো চলুন আমি যদি এখন এখানে যাই, রিলোডে প্রেস করি, তখন প্রথমটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলসের, পরেরটা হচ্ছে নিউ অবজেক্টের। দেখুন দুটো সেম, দেখে আপনি বুঝতেই পারবেন না যে কোনো ডিফারেন্স আছে কি নেই, সব কিছু সেম। ডিফারেন্সটা কোথায়, এই যে দেখুন দুখানাকে যখন ম্যাচ করালাম তখন এটা ট্রু আসছে,
ঠিক আছে? তো এটার প্রবলেমটা কোথায়? এবার দেখুন, যেহেতু এখন এই মুহূর্তে নিউ অবজেক্টের মধ্যে যে এক্সট্রা ইনফো রয়েছে তার মধ্যে একটা অ্যাড্রেস রয়েছে, তাই আপনি যদি এটাকে এরকমভাবে এখানে চেঞ্জ করেন যে নিউ অবজেক্ট, এবার নিউ অবজেক্টের মধ্যেও দেখুন কে রয়েছে, এটা হচ্ছে নিউ অবজেক্ট, অ্যাজ ইট ইজ পুরো সেম হয়ে গেছে। নিউ অবজেক্টের মধ্যেও এক্সট্রা ইনফো বলে একটা প্রপার্টি রয়েছে এটার মধ্যে, তাই না? তাই নিউ অবজেক্ট ডট এক্সট্রা ইনফো ডট, আপনি যদি ধরুন এটাকে যদি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে করব? দেখুন কিভাবে আমরা করছি, প্রোডাক্ট ডিটেলস হচ্ছে একটা অবজেক্ট, ঠিক সেরকমভাবে নিউ অবজেক্ট হচ্ছে একটা অবজেক্ট। তাই নিউ অবজেক্টকে করলাম, ওর এই প্রপার্টিটা আমরা অ্যাক্সেস করব কি করে? প্রথমত অবজেক্টের নাম, তারপরে হচ্ছে তার ভিতরে থাকা প্রপার্টির নাম দিলাম। এইবার এই প্রপার্টির ভিতরে আবার আরেকটা অবজেক্ট রয়েছে, তাই আমি যদি আবার এটাকে অ্যাক্সেস করতে চাই তখন কি করতে হবে? আবার আপনি এখানে ডট দিন, দেওয়ার পরে এখানে এই গ্রাফিক্স কার্ডটাকে লিখে দিন, ব্যাস হয়ে গেল। খুবই সিম্পল, ঠিক আছে? যেরকমভাবে আমরা একটা অবজেক্টকে অ্যাক্সেস করি আর কি। তো প্রথমে দিলাম ভেরিয়েবলটার নাম, যেটা কিনা প্যারেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, যার মধ্যে পুরো অবজেক্টটা রয়েছে, প্রথমে তার নামটা দিলাম। তো যেহেতু এইটা আর এটা দুটো সেম, তাই যে কোনো একটা নাম দিলেই আপনার হবে। তাই দেখুন মাই অবজেক্ট দিলাম, আর আমরা জানি মাই অবজেক্টের ভিতরে এই নামে একটা প্রপার্টি রয়েছে, প্রপার্টিটার নাম দিলাম, তারপরে এই প্রপার্টির ভিতরে একটা কে রয়েছে, একটা অবজেক্ট রয়েছে, তাই আমি আবার ডট দিলাম, ডট দিয়ে এই অবজেক্টের ভিতরে থাকা এই প্রপার্টিটাকে আমি অ্যাক্সেস করতে চাইছি, তাই এখানে গ্রাফিক্স কার্ড দিলাম। এইবার আপনি এই গ্রাফিক্স কার্ডের জায়গায় নাম দিয়ে দিন যে AMD, এটা দিয়ে দিলেন মনে করুন। তাহলে দেখুন আপনি এখন কোথায় চেঞ্জ করেছেন বলুন তো? আপনি নিউ অবজেক্টের ভিতরে চেঞ্জ করেছেন, তাই না? তাই এবার আপনার মনে হতেই পারে যে আমি তো নিউ অবজেক্টের মধ্যে চেঞ্জ করেছি, তাহলে তো আমার এই অবজেক্ট চেঞ্জ হওয়ার কোনো কথাই নয়, তাই না? বাট এটা চেঞ্জ হয়ে যাবে। কেন বলুন? কারণ ওই যে কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করলাম যে যখন এই অবজেক্ট ডট অ্যাসাইন এটাকে কপি করে, আর তার মধ্যে যদি কমপ্লেক্স ডেটা টাইপ থাকে তখন কিন্তু এই ভ্যালুটাকে আর কপি করে না, তখন কি করে এই অবজেক্টটা যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটা কপি করে, বা সেই অ্যাড্রেসটার ভ্যালুটা ওই নতুন অবজেক্টের এই প্রপার্টির আন্ডারে ভ্যালুকে দিয়ে দেয়, ঠিক আছে? তাই তখন কি হয়ে যায়, এই নতুন অবজেক্টের মধ্যে থাকা এক্সট্রা ইনফো, এই যে এটা তো আমার নতুন অবজেক্ট, নতুন অবজেক্টের মধ্যে থাকা এক্সট্রা ইনফো আর ওই যে উপরের প্রোডাক্ট ডিটেলসের এক্সট্রা ইনফো দুটোই কিন্তু এখন সেম, কারণ এই দুজনাই এই অবজেক্টটাকে মানে সেম অ্যাড্রেসটাকে কিন্তু এখন নোট করছে। তাই আমরা এখন কি করছি, আমরা এখন নতুন অবজেক্টের মধ্যে থাকা গ্রাফিক্স কার্ডকে চেঞ্জ করলে দেখবেন এইটাও চেঞ্জ হয়ে যাবে। চলুন দেখা যাক, এটাকে আমরা সেভ করলাম। তো সেভ করার পরে আমরা একটা কাজ করি, আমরা এর আগে একটুখানি এটাকে একবার প্রিন্ট করি। চেঞ্জ হওয়ার আগে একবার প্রিন্ট করলাম, আবার চেঞ্জ হওয়ার পরে আরেকবার প্রিন্ট করলাম। চলুন এবার এখানে যাব, সব কিছুকে রিমুভ করে দিয়ে একবার রিলোডে প্রেস করলাম। চলুন দেখা যাক কী হলো। একটু উপরের দিকে নিলাম, তো প্রথম দুটো হচ্ছে চেঞ্জ হওয়ার আগে, পুরো সেম, এটার মধ্যেও এগুলো রয়েছে, এটার মধ্যেও এগুলো রয়েছে, তাই না? কিন্তু দেখুন আর সেম থাকেনি অ্যাকচুয়ালি, যেহেতু আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি, ও সম্পূর্ণভাবে উপরেরগুলোকেও পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে, এখানে আর কোনো এনভিডিয়া নেই। তো দেখুন এইখানটাতে যেই মুহূর্তে আমি এটাকে চেঞ্জ করলাম, ও দেখুন সবগুলোকে চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? দেখেছেন সব কিছুকে চেঞ্জ করে দিয়েছে। তো আমি এখানে রাখি বা ওইখানে ব্যাপারটা সেমই হতো। আচ্ছা ঠিক আছে, আমি নিচেরটাকে মনে করুন রিমুভ করে দিচ্ছি, দরকার নেই। তো আমি এটাকে বন্ধ করে দিলাম। তো এখানে কি আরেকবার রিলোডে প্রেস করলাম। দেখুন প্রথমে কি ছিল, প্রথমে ছিল এটার মধ্যে এনভিডিয়া, আর সেই এনভিডিয়াটা এটার মধ্যে ছিল। পরে আমি কি করলাম, মাই অবজেক্টের ভেতরে থাকা এক্সট্রা ইনফোর মধ্যে গ্রাফিক্স কার্ড যেটা রয়েছে তার ভ্যালুটাকে চেঞ্জ করে দিলাম। এবার যেহেতু এই নিউ অবজেক্টের ভেতরে যে এক্সট্রা ইনফো বলে প্রপার্টি নেমটা রয়েছে তার মধ্যে কি রয়েছে, একটা অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসের মধ্যে থাকা যে গ্রাফিক্স কার্ড বলে ভ্যালুটা রয়েছে বা প্রপার্টিটা রয়েছে তার ভ্যালুটাকে আমি চেঞ্জ করলাম। তাহলে ও যথারীতিভাবে যেরকমভাবে নিউ অবজেক্টের ভ্যালুটাকেও যেরকম চেঞ্জ করবে, আবার এটার ভ্যালুটাকেও চেঞ্জ করে দেবে। কারণ কি, কারণ এখন প্রোডাক্ট ডিটেলস আর নিউ অবজেক্ট দুটো তো সেম অবজেক্টের অ্যাড্রেসটাকে নিয়েছিল, তাই না? তাই দেখবেন দুটো জায়গাতেই চেঞ্জ হয়ে গেছে। এখানে গেলাম, রিলোডে প্রেস করলাম, দেখুন সব AMD হয়ে গেছে। এক্সট্রা ইনফোর ভিতরে গ্রাফিক্স কার্ড হয়ে গেছে AMD, প্রোডাক্ট ডিটেলসের মধ্যেও গ্রাফিক্স কার্ড হয়ে গেছে AMD। তাই এই যে ধরুন শ্যালো কপিটা আমরা করলাম, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম, যে যখন আপনি কপি করবেন এই অবজেক্ট ডট অ্যাসাইন দিয়ে, শুধুমাত্র যদি সেখানটাতে প্রিমিটিভ ডেটা টাইপ থাকে বা প্রিমিটিভ ডেটা টাইপের ভ্যালু থাকে তাহলে এটা পুরোপুরিভাবে কাজ করবে। কিন্তু যদি সেটার মধ্যে কোনো কমপ্লেক্স ডেটা টাইপের ডেটা থাকে এরকম ধরনের, তখন কিন্তু সেটা কাজ করবে না। তবে এই যে কাজ করবে না, তাহলে কি এর থেকে বাঁচার উপায় নেই? অবশ্যই আছে। আমরা এইটাকেও কপি করতে পারি, সেটা আমরা নেক্সট পার্টে দেখব বা নেক্সট টিউটোরিয়ালে দেখব।
বাট এখনকার জন্য আপনারা একটা কাজ করবেন, এই সম্পূর্ণ ভিডিওটাকে ভালো করে দেখবেন। যদি প্রয়োজন পড়ে তাহলে অবজেক্টের ক্লাস যবে থেকে শুরু হয়েছিল সেখান থেকে আপনারা আরেকবার সমস্ত ক্লাসগুলোকে দেখবেন। আর তাহলে আপনারা বুঝতে পারবেন যে যখন আমরা এরকম অবজেক্টকে কপি করি তখন এই অবজেক্টগুলো কি হয়, একটা নর্মাল একটা অ্যাড্রেসের মধ্যে থাকে। তাই যখন আমরা কোনো একটা অবজেক্টকে অন্য কোনো একটা ভেরিয়েবল এরকমভাবে অ্যাসাইন করি তো তখন অ্যাকচুয়ালি ওটার ভ্যালুটা কপি হয় না, কপি কি হয়, ওই অবজেক্টটা যে অ্যাড্রেসে ছিল সেই অ্যাড্রেসটা কপি হয়, যেটা কিনা আমরা আগের পর্বগুলোতে খুব ভালো করে শিখেছিলাম যে অ্যাড্রেস কী হয় বা অ্যাড্রেসটা কোথায় থাকে এই জিনিসগুলো। তাই ওটা আপনারা যদি জেনে থাকেন তাহলে এই জিনিসটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তাই এই জিনিসটা আমাদের জেনে থাকাটা খুব দরকার ছিল। তাই এই কারণে আমি আপনাদেরকে এতটা বিস্তারিতভাবে এই কপি ব্যাপারটা শেখালাম, বা এই যে ক্লোনিংয়ে কী কী রকমের প্রবলেম থাকতে পারে সেটা আমি আপনাদেরকে জানালাম। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আমি আপনাদের করা প্রতিটা কমেন্ট চেক করি প্লাস তাদের রিপ্লাই দিই। তাই কাইন্ডলি এই ভিডিওতে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।